দেখুন তো, চিনতে পারছেন নাকি কি এগুলো? এগুলো হচ্ছে তিল। জমি থেকে কেটে এনে এই দেখুন পালা করে রেখেছে এবং ওটাকে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে যাতে ভেতরে জাগ হয় মালটা। এবার জাগ হলে কী হবে চলুন দেখাই। পৌঁছে গেছে বন্ধু। দেখুন, নেট জাল বা মশারি বাড়িতে ব্যবহার হয়। ওই মশারি থান এনে সেই থানকে সেলাই করে বড় নেট জাল করা হয়। দেখুন বিশাল বড় জাল করা হয়। সেই জালের উপরে ধান বা পাট যখন চাষির ওঠে সেগুলোকে নেড়ে শুকাতে সাহায্য করে। এই নেট এই কাজে ব্যবহার হয়। এই দেখুন তিল, দেখেছেন তিল। ওই যে জাগ দেওয়া হয়েছে দূরে দেখতে পাচ্ছেন পালা পালা, যেটা আগে দেখিয়েছে একটা। ওই পালা থেকে যখন মনে হবে, চাষি মনে করবে যে ভিতরে হিট হয়ে গেছে বা ওম হয়ে গেছে বা জাগ হয়ে গেছে, অর্থাৎ ভেতরের খোসাটা নরম ভাব হয়ে গেছে, তখন রৌদ্রে এইভাবে মেলে দিতে হবে। ব্যাস, রৌদ্রে মেলে দেওয়ার পরে এগুলো যখন আবার শুকিয়ে আসবে, যেহেতু আগে থেকে ওপরে চামড়াটা পচে গেছে, চামড়া বলে তো, ব্যাস এই আমার হাতে দেখছেন, এদের আমার পচে যাবে, তখন নরম হয়ে যাবে এবং যখনই আপনার রৌদ্র দেওয়া হবে তখন এটা ফেটে যাবে। দেখুন কীভাবে ফেটে গেছে, এই দেখুন ফেটে গেছে। এবার ফেটে যাওয়ার পরে অনেক মাল থেকে যায়, তখন কি হয়, লাঠিতে পেটাতে হবে, বুঝতে পেরেছেন? পেটানোর পরে অথবা কেউ হ্যান্ড ট্র্যাক্টরে যে টায়ারের চাকা দেখিয়েছিলাম, ওই টায়ারের চাকা লাগিয়ে হ্যান্ড ট্র্যাক্টরের মধ্যে চালিয়ে দেয়। তারপরে কি হবে, এই তিলগুলোর থেকে টোটাল মালটা ফেটে যাবে এবং ঝরে পড়বে। কিসের উপর ঝরে পড়বে? নেটের উপর। ঝরে পড়লেই শেষ নয়, ঝরে পড়লেই তিল পাওয়া যাবে না। ঝরে পড়লে কী করতে হবে দেখাচ্ছি, চলুন প্রসেসিংটা টোটাল দেখে নিন বন্ধু। কী করছে সেগুলো নিয়ে? এইগুলোই তো তিল। হাত দেখা বন্ধু, দেখুন তিল দেখতে পাচ্ছেন, নাড়াস না ক্লিয়ার আসছে যে। দেখুন বন্ধুরা, দেখিয়েছিলাম নেটে গাছ সমেত দেওয়া হয়েছে, এবার সেখানে ঠেঙানোর পরে দেখুন কীরকম নোংরা তেল দেখতে পাচ্ছেন না? এটাকে আরও কড়া করে শুকাতে হবে। শুকানোর পরে কী হবে, এই যে পাতা বা কিছু ফল ভেঙে পড়েছে, এগুলো পুরো শুকিয়ে ফুরফুরে হাওয়ার মতো হয়ে যাবে। যখন ফুরফুরে হাওয়া হালকা হয়ে যাবে, তখন বাতাসে দিলে, পাখার সামনে দিলে উড়ে চলে যাবে। উড়ে যাওয়ার পরে যে দানাটা পড়ে থাকবে অবশিষ্ট, সেটাই অরিজিনাল তিল। যে তিলটা আপনারা রান্নার ক্ষেত্রে, মশলার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন, নাড়ুর ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। আমি একটু পরিষ্কার করার চেষ্টা করছি। দেখুন এই যে তিল, এখনও আমার হাতে নোংরা রয়েছে, কারণ এখনও ভালো পরিষ্কার হয়নি। যখনই এটা পুরো রোদ্দুর পেয়ে যাবে, ক্লিয়ার পরিষ্কার হবে, বুঝতে পেরেছেন তো? এইভাবেই চাষি মহলে একটা জিনিস প্রসেসিংয়ের মাধ্যমে, বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে এসে পরিষ্কার ক্লিয়ার সবজি তৈরি হয়, যে মশলাটি আমরা বিভিন্ন কাজে রান্নার ক্ষেত্রে ব্যবহার করি।